ধন্যবাদ। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছে দেলোয়ার হোসেন, তার বয়স 24 বছর। সে প্রশ্নটি পাঠিয়েছে ফরিদপুর থেকে। সে জানতে চেয়েছে, আমার সমস্যা হলো বয়স অনুযায়ী আমার শারীরিক বিকাশ ঘটছে না, দাড়ি গোঁফ গজাচ্ছে না। আমার বয়সী অন্যদের বেলায় তার বিপরীত অবস্থা দেখছি। খুবই বিব্রতকর অবস্থায় সময় কাটাচ্ছি, বারবার শেভ করছি, তাতে কোনো ফল হচ্ছে না। এর কারণ দয়া করে যদি জানান। হ্যাঁ দেলোয়ার সাহেব, এটা বোঝা যাচ্ছে যে আপনি হরমোন সমস্যায় ভুগছেন। এর থেকে আপনাকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন 5টি বাদাম এবং 5টি খুরমা প্রতিদিন খেতে হবে। আর আপনার দাড়ি মুছ গজানোর জন্য কাঁচা হলুদ এবং পেঁয়াজ দুইটা একসাথে বেটে যেসব জায়গায় দাড়ি মুছ গজানো দরকার ওখানে প্রলেপ দিতে হবে। এটা প্রতি 3 দিন পর পর 1-2 ঘন্টার জন্য মুখে দিয়ে রাখতে হবে। এর ফলে আপনি একটা নতুন ফল পেতে পারেন। আর ইতিমধ্যে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে দেখা করা আপনার দরকার মনে হচ্ছে। ধন্যবাদ। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছে কায়সার, তার বয়স 45 বছর। সে প্রশ্নটি করেছে ফরিদপুর থেকে। সে বলেছে, সমস্যা হলো আমার আম্মার, তার বয়স 70 বছর। তিনি প্রতি বছর একটি নির্দিষ্ট সময়, সাধারণত শীতকালের মাঝামাঝি, তিনি বাতে আক্রান্ত হন। একেবারে শয্যাশায়ী হয়ে যান, হাঁটাচলা করতে পারেন না, নামাজ পড়তে পারেন না। অ্যালোপ্যাথিক ঔষধ ও ইনজেকশনের মাধ্যমে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হয়। এক্ষেত্রে হার্বাল চিকিৎসা কোনো উপকারী হতে পারে কি না? অবশ্যই হার্বাল চিকিৎসা তার উপকার হবে। আপনার আম্মাকে প্রতিদিন 4 কোষ করে খাবার পরে বা খাবার মাঝে আপনার রসুন খেতে হবে। টুকরা টুকরা করে রসুন ছোট ছোট করে ভাতের সাথে দিয়ে এটা তাকে সারা বছর খেয়ে যেতে হবে। এবং শীত আরম্ভ হওয়ার আগেই আপনার আম্মাকে গরম পানি, একটা ফ্লাক্সে করে গরম পানির ভিতরে দিতে হবে আদা এবং এই কাঁচা হলুদ। আদা এবং কাঁচা হলুদ একটু চা দিয়ে 1 ফ্লাক্স পানি করে নিতে হবে। সারাদিন এটা সে খাবে। কোন রকম ঠান্ডা পানি সে খেতে পারবে না। তাকে সবসময় গরম পানি গরম খেতে হবে। তাইলে পরেই তার এই সমস্যার বিশেষ একটা সমাধান এসে যাবে। ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে তৌফিক আহমেদ, তার বয়স 48 বছর। সে প্রশ্নটি করেছে ড্যামরা থেকে। সে জানতে চেয়েছে, আমার বয়স যখন মাত্র 5 বছর ছিল তখন দুর্ঘটনায় আমার কানে পানি ঢুকে। তখন থেকে অদ্যাবধি বছরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রচন্ড ব্যথা করে, কান থেকে পুঁজ পড়ে, দুর্গন্ধ হয়, স্পষ্ট শুনতে পাই না। পরামর্শ জানালে খুশি হব। এটার একটা খুব সুন্দর সমাধান আছে। যারাই এই আজকের এই ইসলামিক টিভি শুনছেন, যাদের কানে সমস্যা আছে, দয়া করে আমার কথাগুলো মনোযোগ দিবেন। আপনারা সকলেই যাদের কানে সমস্যা আছে তারা কাঁচা হলুদের রস খাবেন এবং নিম তৈল, যদি নিম তৈল জোগাড় করতে না পারেন তাহলে নিম পাতা জাল দিয়ে পানি করে নেবেন। ওই পানির ভিতরে কটন বাড দিয়ে কানে প্রতিদিন 3 বার নিম পাতার পানি কানে লাগাবেন। অথবা নিম তেল জোগাড় করে নিম তেল দিয়ে কটন বাডটাকে ভিজিয়ে কানের ভিতরে 3 বার প্রতিদিন ব্যবহার করবেন। আর কাঁচা হলুদের রস 1 চামচ বের করে এটা সকালে 1 চামচ, রাতে 1 চামচ খাবার পরে খাবেন। 2টা জিনিস, একটা হলো কাঁচা হলুদের রস খাবেন আর নিম তেল ব্যবহার করলে আপনার কানের যে সমস্যা আছে এটা সেরে যাবে, কানের সমস্যাটা সমাধান হয়ে যাবে।